চলে আসলাম। একটু লিপস্টিক দেওয়ার জন্য সুন্দর করে একটু লিপস্টিক দিয়ে নিলাম। আর আজকে লিপস্টিক কেন দিচ্ছি জানেন? আজকে একটা ভর্তা তৈরি করব। আর আপনারা তো জানেনই আমি ভর্তা তৈরি করার আগে লিপস্টিক দিয়ে নিই। আর লিপস্টিক দিলে ভর্তাটা খেতে দারুণ লাগে, কি বলেন আপুরা, তাই না? আর আজকে আমি কিসের ভর্তা তৈরি করব জানেন? আর এই দেখেন, বেগুন, বেগুন পোড়া, অর্থাৎ বেগুনটা পুড়ে নিচ্ছি। আর বেগুনটা পোড়া হয়ে গেলেই কিন্তু আমি ভর্তাটা তৈরি করব। আমি দেখেন তাওয়ার উপরে বসিয়েছি। আর ওইভাবে বসালে গ্যাসের অর্থাৎ চুলার মধ্যে যে পানিগুলো পড়ে, এতে করে এই যে গ্যাসের চুলার মধ্যে পানি পড়ে, এতে করে গ্যাসের ছিদ্রগুলো জমে যায়, সেজন্য তাই আমি এভাবে বসিয়েছি। আর এই তো এখন কিছু পেঁয়াজ কেটে নিব ভর্তার জন্য। আসলে বেগুন ভর্তা খেতে ভালোই লাগে যদি ঝাল ঝাল হয়। আর আপনাদের ভাইয়া বেগুন ভর্তা খেতে খুব পছন্দ করে। আজকে আসার সময় বেগুন নিয়ে আসছে, বলতেছে যে বেগুন ভর্তা করো। তাই আমি চটপট করে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি আর বেগুন ভর্তা করার জন্য। আর এই তো পেঁয়াজটা ছিলে নিচ্ছি। দাঁড়ান, পেঁয়াজটা ছোলার আগে আমার লিপস্টিকটা চলে গেছে, আমি আর একটু লিপস্টিক করে নিই। এই তো আমি লিপস্টিক পরে নিয়েছি। আর এখন দেখতে ঠোঁটটা ভালোই লাগছে, ভর্তাটা অনেক মজা হবে। আর বেগুন ভর্তার সাথে আমি কিছু রসুনও দিব। রসুন দিলেও বেগুন ভর্তা খেতে ভালো লাগে। আর রসুন কুচি দিলে, যে কোনো ভর্তাতে রসুন দিলে ভালোই লাগে খেতে। আর এই তো পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি। অর্থাৎ পেঁয়াজগুলো ছিলে নিয়েছি, ছিলার পরে ধুয়ে তারপর আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। এই তো পেঁয়াজটা ধুয়ে নিয়েছি। ভর্তার মজা হচ্ছে পেঁয়াজ। আর আপনাদের ভাইয়া যদি নিজে ভর্তা তৈরি করে অনেকগুলো পেঁয়াজ দেয়, আবার অনেকগুলো পেঁয়াজ দিলেও কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিতে হয়। পেঁয়াজ কেটে নিচ্ছিলাম ভর্তার জন্য। আসলে আমরা বাঙালি মানুষ, আমরা বটি দিয়ে কেটে কেটে অভ্যস্ত। তারপরে মাঝে মধ্যে যদি অল্প রান্না বান্না হয় ছুরি দিয়ে কাটি, অল্প কিছু হলে ছুরি দিয়ে কেটে ফেলি, আর বটি নিই না। আর তো পেঁয়াজ কাটা শেষ, এখন আমি একটা বাটিতে তুলে নিব। পেঁয়াজ কেটে নিয়েছি আর অল্প কিছু রসুন কুচি করে নিয়েছি ভর্তার জন্য। আর এই তো পেঁয়াজও কেটে নিয়েছি, রসুনও কেটে নিয়েছি, আমার কাটাকাটির পর্ব শেষ। আর এই যে এদিকে আমার বেগুনটাও সিদ্ধ করে নিয়েছি। এখন বেগুনটা আমি ঠান্ডা হলে ছিলে নিব। দাঁড়ান, তার আগে একটু লিপস্টিক পরে নিই। তো আমার লিপস্টিক পরা শেষ। ঠান্ডা হয়েছে কিনা চলো। আর এই তো বেগুনগুলা পুড়িয়ে নিয়েছি, এখন বেগুনগুলা ছিলে নিব। আর ঠান্ডা হয়ে গেছে প্রায়। আসলে বেগুনটা আস্তে আস্তে ছিলতে হয়। আর পোড়া বেগুনের ভর্তা খেতে খুবই মজা লাগে। আমি এটার উপর রেখেই বেগুনটা ছিলে নেব আস্তে আস্তে করে। আসলে সুন্দর একটা ফ্লেভার আসতেছে বেগুন থেকে। বেগুন ভর্তা খায় না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, এই জিনিসগুলো যারা খায় না এমন মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। এই তো একটা বেগুন ছিলে নিয়েছি, এখন আরেকটা ছিলতেছি। স্রেফ দুইটা বেগুনের ভর্তা তৈরি করব, যেহেতু আমরা মানুষ খুবই অল্প, দুইজন মানুষ, আমি আর আপনাদের ভাইয়া। বাচ্চারা তো ভর্তা খেতে চায় না, সেজন্য।
আসলে বেগুন ভর্তা সব সময় বানানো হয় না। আমার কাছে কেমন জানি বেগুন ভর্তা তৈরি করতে একটু আলসাম লাগে। পোড়রে আবার ছিল রে, তারপর আবার তৈরি করো রে, এর জন্য সবসময় বেগুন ভর্তা আমি তৈরি করি না। ওরা তো আমার ভিডিও দেখেনি। আর এই তো এই বেগুনটা ছিলে নিয়েছে, এখন আমি ভালো করে ভিতরে একটু দেখবো, অর্থাৎ পোকা টোকা কিছু আছে কি না, মানে ওভাবে দেখে তারপর আমি কিন্তু বেগুনটাকে কষলাবো। এর আগে কিন্তু কষলাবো না, অবশ্যই এটা দেখতে হবে। আর এই তো বেগুনগুলো এখন কষলে নিব। দাঁড়ান, কষলে নেওয়ার আগে একটু আমি আমার কাঙ্ক্ষিত লিপস্টিক পরে নিই। কি দারুণ দেখতে লাগছে না, তাই না? আমি যখন রাতে বসে বন্ধু বাজাসি। আচ্ছা, গানটা পড়ে গেল। আগে এই বেগুনটা যেহেতু একটু গরম আছে, আমি কি করবো, আর একটু ছুরি দিয়ে এভাবে করে নিব। এভাবে করে নিলে আমি আর কিন্তু অর্থাৎ বেগুনটা মাখাইতে সুবিধা হবে। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি। ওই আমার বাঁশি বাজাচ্ছে না গো বাপুরা। আচ্ছা, যাই হোক, ভর্তাটা করে নেবো। ভর্তা বানানোর পরে দেখি খুশি হয়ে একটু বাঁশি বাজে কিনা। আরে তো এখন বেগুনগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিব। ও মাথা চুলকাচ্ছে, মনে হচ্ছে মাথায় উকুন হয়েছে। যেসব আপুদের মাথায় উকুন আছে, অর্থাৎ বেশি চুলকায়, আর যেসব আপুদের শ্বশুর বাড়ির লোকেরা বেশি ক্যাচেস 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 করে, তাদেরকে কি করবেন জানেন? এভাবে যখন মাথা চুলকাবে একটা উকুন নেবেন, আর তারা যে খাবারগুলো খাবে তাদের উপরে ছিটাই দিবেন। আপনার সাথে ক্যাচ ক্যাচ করার ফল সেভাবেই বুঝতে পারছেন আপুরা? এই আপুরা আমি বললাম, আবার সত্যি সত্যি উকুন দিয়ে দিয়েন না, এতে কিন্তু ফুড পয়জনিং হবে। আর এই তো আমার ভর্তাগুলো মাখিয়ে নিলাম, দেখেন খুবই সুন্দর হয়েছে। আর এই তো এদিকে কিছু মরিচ তেলে নিব। আসলে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করলে ভালো লাগে আপুরা, কি বলেন? আর শুকনো মরিচ না থাকলে কাঁচা মরিচ দিয়েও তৈরি করা যায়। আসলে খাওয়া হচ্ছে কথা, যদি পেট না থাকতো আসলে আমাদের কোনো টেনশনই থাকতো না, রান্না বান্নার ঝামেলা থাকতো না, ইনকামের কোনো ঝামেলা থাকতো না। আর এই পেটের কারণে আমাদের খাওয়া দাওয়া তৈরি করতে হয়, ইনকাম সোর্সের কথা চিন্তা করতে হয়। আচ্ছা, যাই হোক, আমি মরিচগুলো টেলে তারপর ভর্তাটা তৈরি করব। মরিচগুলো একটু টেলে নিই। আর এই তো মরিচগুলো আমি টেলে নিয়েছি, এখন মরিচগুলোর বোটাগুলো ছিলে নিব। তার আগে আমি একটু আমার কাঙ্ক্ষিত লিপস্টিক পরে নিই। খুব সুন্দর লাগতেছে না? আচ্ছা, যাই হোক, এই তো মরিচগুলো একটু বোটাগুলো ছিলে নিব। এই তো মরিচগুলো ছিলার পরে আমি একটা পলি ব্যাগে নিয়ে নিব। তো আমি আরো আগে একবার দেখিয়েছিলাম, কারণ হাত জ্বালা না করার জন্য এভাবে করে যত পারেন কষলাবেন। যদি মনে করেন কারো উপর রাগ আছে, তার কথা চিন্তা করে মরিচগুলোকে কষলাতে কষলাবে, তার কথা চিন্তা করে দেখবেন মরিচগুলো রেডি। এই তো আমার মরিচগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখেন। এই যে মরিচগুলো দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু ভর্তাটা তেলে দিব, তেলে দেওয়া ছাড়া আপনাদের বাড়িতে একদমই ভর্তা খাবে না, আমি কাঁচা তেলে না, তেলে কিন্তু আমি ভর্তাটা দিব মরিচের কটকটের জন্য। কাশি আসতেছে। আচ্ছা, যাই হোক, এটা তো আমাদের সবারও আসে। এখন ভর্তাটা ভেজে নিব।
আর এই তো আমার তেলটা গরম হয়ে গেছে। প্রথম আমি একটু রসুন কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। আজকে কিন্তু আমার সরিষার তেলটা নাই, তাই আমি সয়াবিন তেল দিয়ে ভর্তাটা বানাচ্ছি। যাদের ঘরে সরিষার তেল শেষ হয়ে গেছে তারা আমার মতো এভাবে করে রান্না করতে পারেন, দেখবেন খেতে কিন্তু মন্দ লাগবে না, ভালোই লাগে। এখন আমি ভর্তাটা অ্যাড করে দিব। আমি কিন্তু এখনো লবণ অ্যাড করিনি, এখন লবণটা অ্যাড করে দিব। বেগুন ভর্তার লবণটা একটু কম করে দিবেন, যেহেতু বেগুন অল্প হয়ে যায়, লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কম করে দিলে পরে যদি না হয় আবার দিতে পারবেন। সব কিছুতে আমি কিন্তু লবণটা একটু কমই দিই, পরে যদি না হয় আবার দিই। তো আমার বেগুন ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। আর আজকে আমার ধনেপাতাও নেই, তার নিচে যায়নি, কিছুই আনিনি, যা ঘরে ছিল তাই দিয়ে তৈরি করে নিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ আমার বেগুন ভর্তাটা খুবই সুন্দর হয়েছে। এখন দেখবো ঝালটা সব ঠিক আছে কিনা। এই তো ফাইনালি আমার বেগুন ভর্তা অলমোস্ট রেডি। এই তো আমার বেগুন ভর্তা অলমোস্ট রেডি। সেই খুশিতে আর একটু লিপস্টিক পরা যাক। যাই হোক, এখন দেখবো বেগুন ভর্তাটা কেমন হয়েছে। এই তো চেটে চেটে দেখবো। দারুণ হয়েছে, জালটা একদম ঠিক, লবণও ঠিক, সব ঠিকঠাক হয়েছে, খুবই মজাদার হয়েছে। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আজকের ভাতটা জাস্ট অসাধারণ হবে খেতে। আর এই তো বেগুন ভর্তাটা হয়ে গেছে। যেহেতু বেগুন ভর্তাটা অল্প হয়ে গেছে সেজন্য একটা বাটিতে বেড়ে নিব। বিসমিল্লাহ। যেহেতু থালা বাসনগুলো ক্লিন করে নিতে পারি সেজন্য। তো সব সময় ভর্তা বা শাক এগুলো একটা বাটিতে বেড়ে নিই। এই তো আমার গরম গরম বেগুন ভর্তা জাস্ট অসাধারণ হয়েছে। তারপর বেগুন ভর্তা রেডি। আজকে দুপুরের ভাতটা জাস্ট জমে যাবে। থালা বাসনগুলো ধুয়ে নিব। থালা বাসনগুলো ক্লিন করে নিব, তারপর দেন কিচেনটাও ক্লিন করে নিব। যেহেতু অল্প কিছু থালা বাসন, বেশি নেই। তাওয়াটা কিছুক্ষণ ভিজতে হবে, আর যেহেতু বেগুনের পোড়া লেগেছে সেই জন্য তাওয়াটা কিছুক্ষণ ভিজতে থাক, পরে তাওয়াটা ক্লিন করব। চলেন। আর এই তো এখন দুপুরের খাবারটা বেড়ে নিব। যেহেতু ঝাল ঝাল বেগুন ভর্তা তৈরি করেছি, দুপুরের খাবারটা তো খেতেই হবে। আর এই তো ফাইনালি আমার বেগুন ভর্তা। এই তো বেগুন ভর্তা নিয়ে নিয়েছি আর দুপুরের খাবার নিয়ে নিয়েছি। এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। চলেন যাই। আর এই তো দুপুরের খাবার নিয়ে চলে আসছি। আর এই তো এটা পানি। এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আর আমি তো লবণ ছাড়া খেতেই পারি না, একটু লবণ নিয়ে নিচ্ছিলাম। আর বিসমিল্লাহ করে শুরু করব। যেহেতু বেগুন ভর্তা দারুণ ইয়াম্মি। বিসমিল্লাহ। পুরা বেগুনের ভর্তার মজাই আলাদা। টেস্টি খাবারটা।
সরিষার তেল দেইনি, তারপরে তো মজা হয়েছে। আসলে যারা ভর্তা প্রেমী আছে তাদের জন্য ভর্তা হলে আর কিছুই লাগে না। আমিও সেম, আমাদের ভাইয়াও ভর্তা খেতে খুব পছন্দ করে। এক কথায় অসাধারণ, ঝাল লবণ সবকিছু একদম পারফেক্ট হয়েছে। আপনাদের ভাইয়া যেহেতু ঝাল একটু কম খায়, আমি একটু কম দিয়েছি। খুবই টেস্টি। তো আমার খাবারটা খাওয়া অলমোস্ট শেষ। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে কমেন্ট করতে ভুলে গিয়েছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগিয়ে তোলে। আচ্ছা যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, কখনো খাবার অপচয় করবেন না। ওকে, আল্লাহ হাফেজ।